What do you want to see, Baba? I want to see the news, Baba. No. Baba! No, Dad! What happened? Baba, I want to see the news, Baba, please. No. Why? Baba, please. Let me see the news, Baba. No. Why, Baba, please? I want to see cartoon. Baba, I want to see the news, please. No. Baba, No. please. No. You see cartoon all the day. Let me see the news for 1 minute, please. No, Dad. Why, Baba? No, I take. ভাই সবার হিসাব মেলে ভাই, আমার হিসাব মেলে না ভাই। ছোটবেলায় বাবা সারা দিন বসে বসে খবর দেখতো, তো তার ভয়ে কার্টুন দেখতে পারতাম না। আর এখন আমার পোলা ভাই সারাটা দিন বসে কার্টুন দেখে, তার ভয়ে আমি এখন খবর দেখতে পারি না। মানে তাইলে ভাই মানে ছোটবেলায় বড়বেলায় কোনো বেলায় তো ভাই আমি পাইলাম না কিছু ভাই। আপনাদের কার কার এরকম হয়? অলরাইট, 14 ইঞ্চি থেকেই মূলত আমার টিভি দেখা শুরু হয় ছোটবেলায়। এরপর বিভিন্ন সাইজ আসে, যেমন 17, 21, 32, 42, 55, 75, এরপরে 85। বাট টাইম হ্যাজ কাম টু গো বিয়ন্ড। আই এম গোয়িং টু অর্ডার দ্য বিগেস্ট টিভি অফ বাংলাদেশ, দ্য ড্রিম টিভি। কোন টিভি অর্ডার করব সেটা বেশ কঠিন একটা সিদ্ধান্ত ছিল, কারণ এখানে বাজেট একটা ফ্যাক্ট। অনেক চিন্তা ভাবনা করে আমি Xiaomi টিভি বাছাই করলাম, কারণ এমনিতে আমি Xiaomi ফ্যান, আবার Xiaomi টিভিগুলো বেশ অ্যাফোর্ডেবল। আমি যে টিভিটা বাছাই করেছি সেটা Xiaomi টিভি ম্যাক্স 100 ইঞ্চ 2025 ভার্সন। এটা একেবারে লেটেস্ট একটা টিভি, এই বছরেই রিলিজ পেয়েছে। আর Xiaomiর এই টেলিভিশনটা বাংলাদেশে এনেছে আমায়া ইন্ডাস্ট্রিজ। তারাই মূলত Xiaomi টিভির বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর। তাদের কাছে এই 100 ইঞ্চি ছাড়াও কিন্তু বিভিন্ন সাইজের টিভি অ্যাভেলেবেল। কিন্তু সমস্যা হচ্ছে এত বড় টিভি মানে বাসায় ঢোকাবো কি করে আমরা, সেটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। চলুন আপনাদেরকে একটু দেখাই আমাদের সেই চ্যালেঞ্জটা কিভাবে আমরা মোকাবেলা করেছি। অবশেষে চলে এলো আমার স্বপ্নের 100 ইঞ্চি টিভি। মাঝারি সাইজের একটা পিকআপের প্রায় পুরোটাই দখল করে রেখেছে এই টিভিটা। তবে বক্স সহ টিভিটা এতই বড়, আমাদের 20 জন মানুষের ধারণ ক্ষমতার কার্গো লিফটের ক্যাপাসিটির পুরোপুরি বাইরে। অবশ্য আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চেষ্টা ছিল কোনো রকমে বক্স সহ টিভিটা লিফটে দেওয়া সম্ভব কিনা। সো ফাইনালি Xiaomi টিভি ম্যাক্স 100 ইঞ্চি আমরা হাতে পেয়ে গিয়েছি। বাট প্রবলেম হচ্ছে আমরা এটা এখন নিব কিভাবে সেটা বুঝতেছি না। সিঁড়ি আছে, এদিকে লিফট, বাট আনফর্চুনেটলি আমাদের এই লিফটে এটা ধরবে না, কোনোভাবে সম্ভব না। আমরা অলরেডি মাপজোপ করে দেখেছি, সো উই আর গোয়িং টু টেক সাম আদার স্টেপস। এরপর বেশ মজার একটা ঘটনা ঘটলো। সম্ভবত এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি কোথাও। পার্কিং এরিয়াতে টিভি আনবক্সিং। সো Xiaomi টিভি ম্যাক্স 100 ইঞ্চ টিভি আনবক্সিং, এই প্রথমবারের মতো সম্ভবত এইরকম কোনো জায়গায় আমরা কোনো টিভি আনবক্সিং করতেছি, একান্ত বাধ্য হয়ে যায়। সো ফাইনালি আমরা টিভি খুলে এরপরে লিফটে প্রবেশ করাতে পেরেছি, তাও অনেক কষ্টে। দেখা যাক কি হয়। আর এরপর আমার স্বপ্নের টিভি প্রবেশ করলো তার ঘরে। আর দেরি না করে আমরা সেট আপের কাজ শুরু করলাম। সেট আপ শেষে প্রথমবার যখন টিভিটা অন করলাম, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বাই দ্য ওয়ে, আমার আগের 75 ইঞ্চি টিভিটা নিশ্চয়ই একটু মন খারাপ করছে এখন। এরপর আমায়া ইন্ডাস্ট্রির দক্ষ টেকনিশিয়ানরা খুবই যত্নের সাথে টিভিটা আমার ক্যাবিনেটে হ্যাং করার ব্যবস্থা করলো। আর এই হলো টিভির ফাইনাল লুক। আমার বাসায় এই মুহূর্তে মোট 2টা Xiaomi টিভি, একটা 55 ইঞ্চি টিভি আমার বেডরুমে, আর ড্রয়িং রুমে এই বিশাল আকৃতির 100 ইঞ্চি টিভি। আমাদের 75 ইঞ্চি টিভিটা নতুন একটা জায়গা পেয়েছে, আপাতত এই জায়গাতে আমরা রেখেছি। আর একটা মজার জিনিস হচ্ছে, এখানে দাঁড়ালে একসঙ্গে 3টা টিভির দেখা পাওয়া যায়, 42, 75 আর ওই দিকে 85। অনেকে হয়তো এই জিনিসটাকে পাগলামি বলবেন, অবশ্যই এটা একটা পাগলামি বটে।
So this is the final look of my dream TV, and I have been using this TV since 2 months by now, and the time has come to share my actual experience. Let's get started. Oh man, this is huge. Anyway, আমরা টিভি নিয়ে আলাপ শুরু করে দেই এবং প্রথমেই টিভিটা দেখতে কেমন সেটা নিয়ে আলাপ করি। বিশেষ করে একটা জিনিস সবাই জানেন যে প্রথমেই দর্শনধারী পরে গুণ বিচারী। সো টিভিটা কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক এবং বেজেল খুবই ন্যারো। বিশেষ করে বেশিরভাগ টিভিতে আমি দেখেছি নিচের দিকের বেজেল কিন্তু একটু বেশিই থাকে, বাট Xiaomi TV Max 100 2025 এর বেজেল কিন্তু অনেক কম। এমনিতে তো টিভিটা বিশাল সাইজ, তারপরে এত ন্যারো বেজেলের ফলে পুরাপুরি একটা সিনেমা এনভায়রনমেন্ট পাবেন আপনি আপনার বাসায়। ফ্রেম মেটালের তৈরি এবং টিভিটা মোরারলেস প্লাস্টিক বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এইটা জোর দিয়ে বলা যাবে না কারণ এটা একটা এন্ট্রি লেভেলের টিভি। তবে এই টিভির যে স্ট্যান্ড রয়েছে সেটা কিন্তু মেটালের, এবং এত বড় টিভি হওয়ার পরেও এই মেটাল স্ট্যান্ডে টিভিটা খুব স্টেবল থাকে। আমরা এই টিভিটা ফ্লোরে স্ট্যান্ড করে রেখেছিলাম, বাট খুব একটা ভালো লাগে নেই আমাদের কাছে। সো আলটিমেটলি আমরা এটা ওয়ালে মাউন্ট করেছি এবং আমার একটা বিশেষ ডিজাইনের টিভি ক্যাবিনেট রয়েছে, এখানে জিনিসটা বেশ সুন্দর লাগছে। সো এটা ওয়ালে মাউন্ট করলেই বেশি সুন্দর লাগবে বলে আমার কাছে মনে হয়। তবে এই টিভিটার বক্সের মধ্যে কিন্তু ওয়াল মাউন্ট দেওয়া নাই, ওইটা আপনাকে আলাদা পারচেস করতে হবে, এবং এত বড় টিভির ওয়াল মাউন্ট কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না। সো কেনার আগে আপনি ভালো মতো মাপ নিয়ে তারপরে ওয়াল মাউন্টটা কিনবেন। Xiaomi টিভিগুলোর সব রিমোটই প্রায় একই রকম। অলরেডি আমরা আরও একটা রিমোট ব্যবহার করছি আমাদের 55 ইঞ্চ Xiaomi টিভিতে, এবং এই রিমোট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ খুবই সহজে অ্যাক্সেস করা যায়, বাটনগুলো খুবই ট্যাকটাইল এবং খুবই রেসপন্সিভ। সো রিমোটটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। একটা টিভির আসল জিনিস হচ্ছে তার ডিসপ্লে। ভাই, ডিসপ্লে নিয়ে আমার অনেক কথা বলার আছে, এবং এইটা বেসিক্যালি একটা ট্রু 4K টিভি যার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ, এবং এখানে Xiaomi ব্যবহার করেছে কোয়ান্টাম ডট টেকনোলজি। বাট এই ডিসপ্লের কিন্তু একটা লিমিটেশনও আছে, দেখতে থাকেন ভিডিওটা, অনেক কিছু জানতে পারবেন। কালার অ্যাকুরেসি নিয়ে আমি আসলে খুব বেশি নিটপিকি নই, তবে এটা খুবই ভিভিড, অনেক ব্রাইট একটা প্যানেল। আমরা ঘরে সবগুলো বাতি জ্বালিয়েও 50% ব্রাইটনেসে সব ঠিকঠাক মতো এনজয় করেছি। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, যে কোনো দিক থেকেই ঠিকঠাক দেখা যায়। আর এই প্যানেলে কিন্তু 94% DCI P3 কালার গ্যামুট সাপোর্ট রয়েছে। এর ফলে যে কোনো কালার কিন্তু ও প্রডিউস করতে পারে। কালারগুলো ঠিকঠাক মতো পপ আপ করে, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, আপনি অনেক বেশি কালারফুল জিনিস দেখে অনেক এনজয় করতে পারবেন। এই ডিসপ্লেটায় আরেকটা দারুণ জিনিস রয়েছে, আর সেটা হচ্ছে এর রেসপন্স টাইম কিন্তু মাত্র 4 ms। এর ফলে চোখের জন্য বেশ ভালো আরামদায়ক, এবং আপনি যদি এই টিভিটার সঙ্গে AMDর কোনো সিস্টেম সিঙ্ক করতে চান, মানে HDMI পোর্ট দিয়ে আউটপুট পেতে চান, তাহলে আপনার জন্য সুখবর, কারণ এই টিভিতে রয়েছে AMD ফ্রি সিঙ্ক সাপোর্ট, যেটা আবার প্রিমিয়াম ভার্সন। এতে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10+ HLG সাপোর্টও রয়েছে। এর ফলে হাই ডেফিনিশন কন্টেন্টের জন্য এই প্যানেলটা পারফেক্ট। আচ্ছা, এইবার ব্ল্যাক লেভেল নিয়ে একটু আলাপ করা যাক। এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে মাত্র 4000:1। ব্ল্যাক লেভেল খুব বেশি প্রিমিয়াম বলা যাবে না, কিছু দুর্বলতা এখানে আছে। ব্ল্যাকটা কিন্তু একেবারে ট্রু ব্ল্যাক লাগে না, খানিকটা গ্রেইশ লাগে। তার কারণ হচ্ছে এই টিভিতে কোনো লোকাল ডিমিং জোন নাই, এবং এই লোকাল ডিমিংটা না থাকার ফলে কিন্তু পিওর ব্ল্যাকটা ও প্রডিউস করতে পারে না। এর ফলে ডার্ক টাইপের কোনো কিছু যখন আপনি দেখবেন, তখন একটু আপনার কাছে মনে হতে পারে যে প্যানেলটা আর একটু বেটার হলে ভালো হতো আর কি, যেরকম আমরা মিনি LED-তে দেখে থাকি। এনিওয়ে, এই টিভিটা মূলত Xiaomi ফোকাস করেছে সাইজের জন্য আর কি। ধরেন এত বড় টিভির প্যানেলও যদি অনেক বেশি প্রিমিয়াম তারা দিত, তাহলে এই টিভিটার দাম অনেক বেশি হয়ে যেত। যেমন রিসেন্টলি আমরা সোনির একটা ইভেন্টে জয়েন করেছিলাম, এবং সোনি বাংলাদেশে প্রথমবারের মতো 98 ইঞ্চ টিভি লঞ্চ করেছে, যেটার দাম মাত্র 15 লাখ টাকা। সো চিন্তা করে দেখেন, এর চাইতে সামান্য একটু ছোট টিভি, সেইটার দাম এত বেশি। আর Xiaomi টিভি বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে এত বড় একটা প্যানেল আপনাদেরকে দিচ্ছে। সো ডেফিনেটলি কিছু জিনিস তো এখানে কম্প্রোমাইজ করতে হবেই। এনিওয়ে, জাস্ট কন্ট্রাস্ট রেশিও আর ব্ল্যাক লেভেল যদি আরেকটু বেটার হতো, তাহলে আমার মনে হয় এটাকে আমি সেরার কাতারে ফেলতে পারতাম। যেহেতু এই টিভিটা একেবারে এন্ট্রি লেভেলের, সো এর হার্ডওয়্যার সেট আপটাও কিন্তু মোটামুটি এন্ট্রি লেভেলের। Cortex A73 কোয়াড কোর চিপসেট তারা ব্যবহার করেছে এখানে, এবং 3 GB র্যাম রয়েছে, যেটা ফিজিক্যাল র্যাম ভাই, ওই
মেমোরি ফিউশন না, এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আই থিঙ্ক টেলিভিশনের জন্য এটা ঠিক আছে। আর এর গ্রাফিক্স কন্ট্রোল করার জন্য রয়েছে মালি G52 MC1, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 পেয়ে যাবেন, ব্লুটুথ 5.2 রয়েছে কানেক্টিভিটির জন্য, আর এর সাথে বিল্ট ইন ক্রোমকাস্ট পেয়ে যাবেন, এর ফলে আপনার ফোনে সমস্ত কিছু কাজ করতে পারবেন। সাথে আবার অ্যাপেলের এয়ার প্লে সাপোর্ট রয়েছে, তার মানে আইফোনকেও এই টিভির সাথে সিঙ্ক করতে পারবেন। আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট ইন দিস বাজেট। Xiaomi টিভি আমি ইউজ করতেছি অনেক আগে থেকে ভাই, 6-7 বছর হবে আমি অলরেডি 55 ইঞ্চ একটা টিভি ব্যবহার করতেছি। সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমার অনেক ইস্যু আছে আগের ভেরিয়েন্টগুলোতে, বাট এইবার হিউজ একটা ইমপ্রুভমেন্ট আমি দেখতে পেলাম ইউআইতে। এটা হচ্ছে গুগল টিভি, আমি ব্যবহার করতেছি যেটা, ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি। সো অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে গুগল টিভির তো বড় একটা পার্থক্য আছে, আপনারা সবাই সেটা জানেন, নতুন করে আর বলবো না। বাট এবারের ইউআইটা কিন্তু অনেক বেশি স্মুথ আমার কাছে লেগেছে, অনেক বেশি ট্যাকটাইল, খুব স্ন্যাপি, মানে সফটওয়্যার নিয়ে ল্যাগি কোনো ইস্যু আমি এখনো পর্যন্ত পাই নাই এই টিভিতে। সো এখানে কিন্তু হিউজ একটা ইমপ্রুভমেন্ট Xiaomi এনেছে, যেটা অবশ্যই প্রশংসা করতে হবে। এখানে বোনাস হিসেবে আপনি Xiaomi টিভি প্লাসের অ্যাক্সেস পাবেন, যেখানে হাজার হাজার চ্যানেল রয়েছে, কন্টেন্টগুলো আপনি ফ্রিতে দেখতে পাবেন। আচ্ছা, এবার সাউন্ড নিয়ে আলাপ করে ফেলি। 15 ওয়াটের 2টা ড্রাইভার এই টিভিতে ব্যবহার করা হয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি ভাই মানে চলে আর কি। এখন আপনার যদি সাউন্ড বার না থাকে বা হোম থিয়েটার না থাকে তাহলে হয়তো কাজ চলে যাবে, বাট এত টাকা দিয়ে এত বড় টিভি যারা কিনবে তারা তো আর এই টিভির সাউন্ড শুনবে না ভাই, এবং এই টিভির সাউন্ড টিভির ভিজুয়ালের সঙ্গে মানায়ও না। আমরা এই মুহূর্তে এই টিভির সঙ্গে 2টা সাউন্ড বার ইউজ করতেছি, একটা হচ্ছে সোনির একটা এন্ট্রি লেভেলের সাউন্ড বার, সঙ্গে আরও একটা সাউন্ড বার রয়েছে বড় সড়ো। বাট আরও ভালো হতো যদি হোম থিয়েটারটা আমি এর সঙ্গে কানেক্ট করতে পারতাম। আমার সোনির যে হোম থিয়েটার আছে ওইটা আমার সোনির 85 ইঞ্চ টিভির সঙ্গে আমি সিঙ্ক করেছি আর কি। কানেক্টিভিটিতে কিন্তু কোনো দুর্বলতা রাখে নাই এই টিভিতে। একটা HDMI 2.1 রয়েছে, তাতে আবার CEC LLM VRR সাপোর্ট রয়েছে, আরেকটাতে 4K 144 হার্টজ পর্যন্ত আউটপুট আপনি পাবেন, এবং আরও একটা ডেডিকেটেড HDMI পোর্ট রয়েছে ERC-র জন্য। 2টা USB পোর্ট পেয়ে যাবেন, USB 2.0 একটা, আর একটা USB 3.0। ভাই CEC ALLM VRR এটা মানে আমি খুব গভীরে যাইতে চাচ্ছি না, এই জিনিসগুলো থাকলে লাভটা কি আমি বলি। আপনি যদি এই টিভিতে গেমিং করতে চান তাহলে 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট আপনি স্মুথলি পাবেন, এবং ডেটা ট্রান্সফারটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারে এর মধ্যে যে মডিউলটা আছে। এর ফলে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ হবে, যেটা নর্মাল HDMI পোর্টগুলোর মধ্যে থাকে না আর কি। আর তার ফলাফল গেমিংয়ের যে রিফ্রেশ রেট সেইটা টেলিভিশনের রিফ্রেশ রেটের সঙ্গে কিন্তু সিঙ্ক হয়, এবং গেম প্লে হয় আরও অনেক বেশি রেসপন্সিভ আর ফাস্টার। এত বড় প্যানেল, অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই এইটা পাওয়ার কেমন কনজিউম করবে। আচ্ছা, আমি একটু গবেষণা করে যেটা পেয়েছি, এটা ম্যাক্সিমাম 450 ওয়াট কিন্তু পাওয়ার কনজিউম করে আপনি যদি ব্রাইটনেস বাড়িয়ে দেন, সাউন্ড অনেক বাড়িয়ে দেন তখন। বাট ইন জেনারেল আপনি যদি মিডিয়াম ব্রাইটনেসে দেখেন তাহলে হয়তো 200 থেকে 250 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করবে, হুইচ ইজ ওকে আই থিঙ্ক ফর সাচ বিগ টিভি। আচ্ছা, বাংলাদেশে আমায়া ইন্ডাস্ট্রিজ কিন্তু Xiaomiর সঙ্গে অনেক আগে থেকে কাজ করতেছে। তারা বাংলাদেশের Xiaomi টিভির অথরাইজড ডিস্ট্রিবিউটর, এবং তাদের কাছ থেকে যদি এই টিভিটা আপনি কেনেন তাহলে পার্টস ওয়ারেন্টি পাবেন 3 বছরের, প্যানেলের ওয়ারেন্টি 3 বছরের পাবেন, আর ওভারঅল সার্ভিস ওয়ারেন্টি 5 বছর পর্যন্ত পাবেন। আর সেই সাথে 30 দিনের আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। ধরেন টিভি আপনি কিনে এনেছেন, বাসায় এসে দেখলেন যে কিছু না কিছু গন্ডগোল হয়ে গেছে, তখন এটা যদি 30 দিনের মধ্যে হয় তখন আপনি তাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পাবেন আরেকটা। এবং আমায়া ইন্ডাস্ট্রিজের কাছে কিন্তু Xiaomi টিভির বিশাল কালেকশন রয়েছে, এটা তো সব থেকে বড় সাইজ এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় টিভি এইটা। বাট তাদের কাছে 32 ইঞ্চি থেকে শুরু করে 32, 42, 55, 65, 75, 85 সব সাইজে কিন্তু অ্যাভেলেবেল। Xiaomiর বিভিন্ন সিরিজের টিভি কিন্তু আমায়া ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, এবার দাম নিয়ে আলাপ করে ফেলি। বুঝতে পারতেছেন বড় টিভি, দাম তো একটু বড় হবেই, বাট তারপরেও আমি যেটা ভেবেছিলাম আর কি, মানে আমার বাজেট যেটা ছিল বড় টিভি কেনার জন্য, তার থেকে বেশ কম খরচে আমি পেয়ে গেছি। এই মুহূর্তে আমায়া ইন্ডাস্ট্রিজের কাছে এই 100 ইঞ্চির টিভি পাবেন 4,71,000 টাকায়। দাম নিয়ে অনেক কথা বলা যায়, বাট এই মুহূর্তে বেশি কিছু বলতে পারতেছি না, কারণ আমাদের দেশে কিন্তু এত বড় সাইজের টিভি খুব বেশি অ্যাভেলেবেল নেই। অন্যান্য ব্র্যান্ডের কিন্তু এত বড় টিভি আমাদের দেশে খুব একটা আসে না, অন্তত অফিসিয়ালি তো আসেই না বলতে গেলে। সো এইটা কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি সবচেয়ে বড় টিভি বাংলাদেশের। এখন ফাইনাল ভার্ডিক্টের পালা। এই টিভিটা গত 2 মাস ধরে ব্যবহার করে আমি মোটামুটি কি বুঝলাম আর কি। সো আমার কাছে মনে হয়েছে যে আপনার যদি সাইজটা প্রায়োরিটি থাকে, যে আপনি বাসায় একটা ছোটোখাটো সিনেমা হল বানিয়ে ফেলবেন,
তাহলে আপনার জন্য এর চাইতে মানে পারফেক্ট অপশন আর হইতে পারে না। কিন্তু এই টিভিটাতে অবশ্যই কিছু কম্প্রোমাইজ করা হয়েছে এর প্যানেলে, এতে লোকাল ডিমিং নাই, এটা কিন্তু মিনি এলইডি না, এটা একটা কোয়ান্টাম ডট প্যানেল, এবং এইটার চাইতে বেশি ভালো পিকচার কোয়ালিটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। এমন না যে এইটাই বেস্ট পিকচার কোয়ালিটি দিচ্ছে, কারণ এইখানে সাইজটাকে ফোকাস করা হয়েছে। সো আপনার বেটার পিকচার কোয়ালিটি দরকার হলে ডেফিনেটলি অন্য অপশন আছে, এই বাজেটে হয়তো এত বড় প্যানেল আপনি পাবেন না। সো এই ছিল আমার 100 ইঞ্চি টিভি নিয়ে স্বপ্ন পূরণের গল্প। আশা করছি আমাদের এই কন্টেন্ট থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বড় সাইজের টিভি কিনতে আগ্রহী। বাট একটা ব্যাপার মনে রাখতে হবে, এত বড় প্যানেল কিন্তু মানে ঘরের মধ্যে বেডরুমে বা গেস্ট রুমে রাখা কিন্তু সম্ভব নয়, এটা আগে থেকে আপনাকে একটু স্মরণ রাখতে হবে। এর জন্য ডেডিকেটেডলি এরকম একটা স্পেস আপনার দরকার। আপনার বাসায় যদি এরকম স্পেস থাকে তাহলে এই টিভিটা আপনি ভাই দেখতে পারবেন ঠিকঠাক মতো, না হলে কিনে লাভ নাই ভাই, আপনি কিনে বিপদে পড়তে পারেন। এনিওয়ে, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং কেমন লাগলো Xiaomiর 100 ইঞ্চ টেলিভিশন জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।